বাড়িতে যদি এইভাবে একবার মিষ্টি দই বানাতে শিখে যান তাহলে জীবনে আবার দোকান থেকে মিষ্টি দই কিনে খেতে আপনি চাইবেন না। তো বা যারা ইউটিউব ভিডিও দেখে দই বসাতে যান কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কোনো একটা কারণে দই ঠিকভাবে জমাট বাঁধে না, তাদের জন্য থাকছে কয়েকটা ছোট ছোট টিপস। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো প্রথমে আমি একটা পাতিল নিয়ে নিয়েছি, ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 লিটার পরিমাণ গরুর দুধ। আপনারা যে কোনো প্যাকেটজাত দুধ নিতে পারেন। তো যেহেতু আমি হাতের কাছে অ্যাভেলেবেল আছে গরুর দুধটা, তার জন্য আমি গরুর দুধই নিয়ে নিলাম 2 লিটার পরিমাণ। তবে আপনারা যে প্যাকেট দুধ নেবেন সেটাতে যেন কোনোভাবে সর তুলে না নেওয়া হয় বা ফ্যাটটা যেটা পুরোটাই যেন থাকে সেরকম প্যাকেটজাত দুধ নেবেন, তাহলে কিন্তু দইটা খুব ভালো বসবে। তো 2 লিটার পরিমাণ দুধটাকে এখন আমি প্রায় জাল করে 3 ভাগের 1 ভাগ শুকিয়ে নিয়েছি, এখনও 2 ভাগ পরিমাণ দুধটা আছে। এই পর্যায়ে আমি জাল করতে করতে দিয়ে দেব চিনি। তো দুধটাকে এতটা পরিমাণ শুকিয়ে নেবেন, তারপরে চিনি দিয়ে নেবেন। তো আপনারা দেখে বুঝতে পারছেন যে দুধটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। তো আমি কিছুক্ষণ পর এই প্রায় 1.5 লিটার মতো দুধ এখানে আছে, 1.5 লিটারের থেকে একটু কম দুধ আছে। তো সেই জায়গায় আমি এখানে চিনি দিয়ে দিলাম 1 কাপের থেকে একটু কম। তো যদি মিষ্টিটা আপনারা একটু বেশি খেতে পছন্দ করেন আপনারা দিতে পারেন। তো খুব বেশি মিষ্টি দই ভালো লাগে না, তাই জন্য হালকা একটু মিষ্টি দিলাম। তো এখন মোটামুটি চিনিটা দেওয়ার পরে 7 থেকে 8 মিনিট মতো জাল করে নিতে হবে, যাতে চিনির যে পানিটা বের হয় সেটাও ভালোভাবে শুকিয়ে যায়। এখন আমি দুধটাকে নামিয়ে নিলাম। এবারে একটা পাত্রে আমি দইটাকে পানি ঝরাতে দিয়েছিলাম সেটাও নিয়ে নিচ্ছি, আর মিষ্টি দইতেও পানি ঝরাতে দিয়েছিলাম সেটাও নিয়ে নিচ্ছি। 1 কাপ মিষ্টি দই, 1 কাপ টক দই। তো এই টক দই আর মিষ্টি দই মিক্সড করে আপনারা যদি দই বসেন আপনাদের দই কিন্তু একদম পারফেক্টভাবে বসবে, গ্যারেন্টি। তো আমি দইকে খুব ভালোভাবে একটুখানি হ্যান্ড হুইস্কের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি, যাতে করে কোনো লাম্পস না থেকে থাকে। এবারে এই টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে আমি যেই পাত্রে দই বসাবো এখানে আমি মাটির কাপ নিয়েছি 5টা, আর 2টো ছোটো ছোটো পাত্র নিয়েছি। তো সব পাত্রগুলোর মধ্যে এইভাবে একটুখানি দই আমি চারিদিকে মাখিয়ে নেব, তাতে করে কিন্তু দইটা খুব ভালোভাবে বসবে। আর এইভাবে একবার দইটা বসিয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের দইগুলো কেমন হয়েছিল। তো মোটামুটি সব পাত্রে আমার দইটা মাখানো হয়ে গেছে। এখন টক দই আর মিষ্টি দইটা আমি একটা পাত্রে নিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব আর দুধের মধ্যে দিয়ে দেব। তো এখানে একটা ছোট্ট টিপস, অনেক বন্ধুরা বলে থাকেন যে দুধটাকে ঠান্ডা করে নিতে হবে ততটা পরিমাণে যতক্ষণ আপনি আঙুলটাকে 5 থেকে 10 সেকেন্ড মতো ডুবিয়ে রাখতে পারবেন। তো এখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে দুধটাকে একদমই ঠান্ডা করবেন না। উনুন থেকে নামানোর পরে জাস্ট 2 মিনিট হাতা দিয়ে 2 মিনিট একদম সময় ধরে হাতা দিয়ে নেড়ে চেড়ে আপনি মিষ্টি দই বা টক দই যে দিয়েই করেন না কেন খুব ভালো মতো মিশিয়ে নেবেন। তো এই আঙুলটা ডুবিয়ে রাখার 5 থেকে 10 সেকেন্ড মতো ঠান্ডা করে নিতে গেলে কি হয়, যারা নতুন মিষ্টি দই তৈরি করতে চান তাদের ক্ষেত্রে কি হয়, ওইটুকু ঠান্ডা করতে গিয়ে দইটা যে পাত্রে বসাবেন ঢালতে গেলে কিন্তু সেই দুধটা আরও ঠান্ডা হয়ে যায়, সেক্ষেত্রে দইটা কিন্তু একদমই বসে না। আর এই ছোট্ট ভুলের জন্যই কিন্তু দইটা পারফেক্টভাবে বসতে চায় না। তো আমি বলবো দুধটাকে একদম গরম গরম অবস্থায় যে কোনো পাত্রে এভাবে ঢেকে নিয়ে বসাবেন, তাহলে কিন্তু দই ভালো মতো বসবে। তো আরেকটা ছোট টিপস যেটা হলো এখানে মোস্ট ইম্পর্টেন্ট টিপস, সেটা হলো আপনারা যেখানে দইটা বসাবেন সেই জায়গায় কোনোভাবে বাতাস না পাস করতে পারে, খুব ভালোভাবে চারিপাশ একদম ঢেকে দিতে হবে মোটা কোনো কাপড় বা কম্বল দিয়ে। তো আমি প্রায় 7 ঘন্টা মতো রেখেছিলাম, দইটা খুব ভালো মতো সেট হয়ে গেছে, আর 1 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। দেখুন আমি অনেকক্ষণ মতো দইয়ের কাপগুলো কিন্তু উল্টিয়ে রেখেছিলাম, আপনারা দেখতে পেলেন দইগুলো কতটা ভালোভাবে সেট হয়েছে। তো এইভাবে একবার দই বানান আর আমাকে জানান আপনাদের দইগুলো কেমন হয়েছে। এইভাবে দইটা একবার বানাতে শিখে গেলে আপনারা কোনো দিনও দোকান থেকে দই কিনে খাবেন না। আমি কিন্তু দোকান থেকে দই কিনে খাই না। তো এই ছিল আমার আজকের রেসিপি। কেমন লাগলো আপনাদের কাছে? যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।